মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমডালা বাজার জামে মসজিদের প্রাঙ্গণে দ্বীনি একটি মজলিসে জান্নাতি একটি বাগানে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা সর্বদাই ডুবে আছি। আল্লাহ তাআলার এত এত নিয়ামতে আমরা ডুবে আছি যে নিয়ামতগুলোকে যদি আমরা গণনা করি শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, এই কথাটা স্বয়ং আল্লাহ তাআলাই কুরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, এগুলো যদি তোমরা গুনতে শুরু করো, একটা দুইটা করে যদি গুনতে শুরু করো, তোমরা এগুলো কখনোই গুনে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমনও নিয়ামত দিয়েছেন যেগুলোকে আমরা কখনো চোখে দেখি না। এত ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামত আমাদের চারপাশে আছে। আবার এত বড় বড় নিয়ামতও আছে যেগুলোকে আমরা কখনো দেখি নাই। আমাদের দিমাগ সেখানে কাজ করবে না যে এত বড় প্রাণী, এত বড় আল্লাহর সৃষ্টিও আল্লাহর দুনিয়াতে থাকতে পারে। আমাদের দিমাগ, আমাদের ব্রেন সেখানে ফেল করবে, যে অবাক হয়ে বলবো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর সৃষ্টি এত বড় হতে পারে। আবার অনেক এত ক্ষুদ্র জিনিস আছে যেগুলো আমাদের চর্মচোখে আমরা দেখতেই পাই না। আমাদের মাথা থেকে পা পর্যন্ত এই বডির মধ্যে আল্লাহ তাআলা এত এত অসংখ্য নিয়ামত রাখছেন যেগুলোর শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যদি একটা বাতাস, যেটাকে আমরা কখনো মূল্যায়ন করি না, যদি 1 মিনিটের জন্য যদি বাতাসটাকে বন্ধ করে দেন, আমার জানটা চলে যাবে। হাসপাতালের বেডে যখন একটা রোগী শুয়ে শুয়ে কাতরাতে থাকে, ডাক্তার যখন বলে তার শ্বাস নিঃশ্বাস নরমালি চলতেছে না, তাকে আইসিইউতে নিতে হবে, তখন ওই রোগীর যে নিকটাত্মীয় পরিবার পরিজন যারা থাকে তারা বুঝে অক্সিজেনের কত মূল্য। 7 দিন আইসিইউতে থাকলেই পরিবারের মধ্যে ধস নেমে যায়। সেই অক্সিজেন আপনাকে আমাকে এই যে 30 বছর 40 বছর 50-60 বছর যাবৎ অক্সিজেন ফ্রি গ্রহণ করতেছি, 1 টাকাও বিল দিতে হয় না। এরকম আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমাদের উপর আল্লাহ তাআলা দিয়ে রাখছেন ফ্রি। তো এত এত নিয়ামত, এই নিয়ামতগুলোর যখন আমরা কদর করব, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলোকে আরো বাড়ায়া দেবেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি সেই নিয়ামতকে আরো বাড়ায়া দিই। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নাশুকরি করে, আমার নাফরমানি করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি তার নিয়ামতকে তো ছিনে নিবই, এমনকি তাকে কঠিন আযাবের মধ্যে তাকে গ্রেফতার করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা দুনিয়ার কত কিছু চাই, আখিরাতের অনেক কিছু চাই। আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে
পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়েন, আমাদেরকে জান্নাত দিয়েন, হাসরের ময়দানের ভয়াবহ দিন থেকে আমাদেরকে হেফাজত করে আপনার আরশের নিচে ছায়া দিয়েন। আমরা আখিরাতের জন্য অনেক দোয়া করি, আবার দুনিয়ার জন্যও অনেক কিছু চাই আমরা। আল্লাহ আমাকে এত টাকা দেন, আমি একটা বাড়ি করতে চাই, বাড়ির কাজটা অর্ধেক হয়ে আছে, আল্লাহ টাকার জন্য করতে পারতাছি না, আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ছেলেটাকে আমি মেডিকেলে পড়াচ্ছি, তাকে যেন ডাক্তার বানাইতে পারি, সে যেন বড় ডাক্তার হয়, তাকে বড় ডাক্তার হওয়ার তৌফিক দেন। অনেক অনেক আকাঙ্ক্ষা, অনেক অনেক চাওয়া আমাদের। আল্লাহ যদি বর্তমানে এই অনেক বড় একটা কোম্পানি, এই কোম্পানির এই পদে যদি আমি চাকরি করতে পারতাম, আমার বেতন যদি লাখ টাকার উপরে হইতো, যদি আমি আমার পরিবার সহ একসাথে যাই এখন আমি হজ করতে পারতাম, ভালো মন্দ দুনিয়া আখেরাতের অনেক চাওয়া আল্লাহর কাছে আমাদের। এই চাওয়াগুলো আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে একটা গোপন একটা পদ্ধতি, একটা টেকনিক আপনাদেরকে বলবো, যে টেকনিকটা আল্লাহ তাআলাই কোরআনে কারীমের মধ্যে বান্দাকে শিখাইয়া দিয়েছেন যে এই পদ্ধতি অবলম্বন করো, তাহলে এই নিয়ামত কেন, যে নিয়ামত আমি ঘোষণা দিছি এটা কেন, এর চেয়ে আরো বেশি আমি তোমাদেরকে দিয়ে দিব। মনে করেন চেয়ারম্যান সাহেবের কাছে আপনার একটা জিনিসের প্রয়োজন, আপনার এলাকার আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আপনার একটা জিনিস চাওয়ার আছে, যে জিনিসটা আপনি চেয়ারম্যানের কাছ থেকে চায় নেবেন। তো আপনি কি করবেন, বাজার থেকে বড় একটা মাছ কিনবেন, আশেপাশের মধ্যে সবচেয়ে ভালো যে মিষ্টি সেই মিষ্টিটা নেবেন, অনেক কিছু ফল ফ্রুট নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে যায়া আগে দেখা করবেন। আগে কিন্তু আপনি বলবেন না যে আপনি কি চান, আপনি চেষ্টা করেন কি চেয়ারম্যান সাহেবকে যদি খুশি করা যায় তাহলে আমি যে জিনিসটা চাইবো এটাকে উনি না করবেন না। তো এই জন্য আমরা আগে কি করি, চেয়ারম্যান সাহেবকে খুশি করার চেষ্টা করি। আমরা জানি যদি উনি খুশি হয়ে যান, আমার সাথে যদি ওনার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বা চেয়ারম্যান সাহেব যা পছন্দ করে সেই কাজগুলোকে আমরা আগে করার চেষ্টা করি, যাতে আমি ওনার কাছাকাছি হইতে পারি, ওনার প্রিয় পাত্র হতে পারি, ওনার পছন্দনীয় একজন মানুষ হইতে পারি। তাহলে আমি যা চাই উনি তো তা দিবেনই, বরং এর চেয়ে বেশি আরও আমাকে দিতে পারেন। আল্লাহ তাআলা এটাই কোরআনে কারিমে বলেন, আল্লাহর কাছ থেকে নিয়ামতগুলোকে আমরা যেগুলো চাই এগুলোকে নেওয়ার জন্য উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর প্রিয় হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? আল্লাহর প্রিয় হয়ে যাওয়া। আল্লাহ তাআলা তো এই নিয়ামতগুলো বান্দাদের জন্য রাখছেন, বান্দাদেরকে দিবেন। কিন্তু যদি আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাই, তাহলে এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আরো বাড়াইয়া দিবেন, না চাইতেই আরো বেশি দিবেন। ধরেন আজকে এই আমডালা বাজারে চেয়ারম্যান সাহেব 100 বস্তা চাল দিবেন। এখন 100 জন মানুষের লিস্ট করা হচ্ছে যাদেরকে 100 বস্তা চাল দেওয়া হবে। এখন চেয়ারম্যান সাহেবের যারা আত্মীয় আছে এই 100 জনের ভিতরে, চেয়ারম্যান সাহেবের পরিচিত যে সমস্ত লোক আছে, কাছের যে সমস্ত ভাই বেরাদার আছে, তাদেরকে কি কখনো এই লিস্ট থেকে বাদ করবেন? বরং তাদের লিস্টটা আগে করে তাদেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলার নির্ধারিত নিয়ামতগুলো তো আল্লাহ তাআলা বান্দাদেরকে দেবেন, কিন্তু যারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে আগে দেবেন, বেশি বেশি দেবেন। তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 36 নম্বর আয়াত থেকে 63 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা তাদের একটা সুন্দর একটা পরিচয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যে আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে এরা, এদের এই এই গুণ।
আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের গুণগুলো এখানে প্রকাশ করে এটাই বুঝাইছেন। এক হলো আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরছেন যে এই গুণগুলো যাদের মধ্যে দেখবা তারা হচ্ছে আমার প্রিয় বান্দা। আর হচ্ছে যারা যারা আমার প্রিয় বান্দা না, তারা যদি এই গুণগুলোকে অর্জন করো তাহলে তোমরাও আমার প্রিয় বান্দা হয়ে যাইবে। তো আল্লাহ তাআলা তার প্রিয় মহাব্বতের বান্দাদেরকে, যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, এই প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে এমন সুন্দর করে একটা ডাক দিয়েছেন, ইবাদুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে রহমান, রহমান শব্দের অর্থ কি? দয়াবান, রহমশীল। তো আল্লাহ তাআলা কত বেশি দয়াশীল। রহমান এবং রহিম আল্লাহর যে দুইটা গুণবাচক নাম, এই রহমান এবং রহিমের দয়া যে কত বেশি এটা আমরা দুনিয়াতে তাকালে দেখতে পাই। যারা নামাজ পড়ে না, আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহ কখনো কি তাদের মুখ থেকে খাবার খাইরে নিছে? নেই নাই। আল্লাহর সাথে এত তো নাফরমানি করতেছে, মূর্তি পূজা করতেছে, আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করছে, তাদের কি এক বেলা না খাওয়ায় রাখছে? তাদেরকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। কেন? আল্লাহ তাআলা এত রহমান, এত রহিম। বান্দার উপর আল্লাহর রাগের চেয়ে দয়ার পরিমাণটা অনেক 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 গুণ বেশি, যার কারণে আল্লাহ তাআলা ইমানদার, কাফের, মুশরিক সকলকে আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবায় রাখছে। একজন বান্দা আল্লাহর দয়া ব্যতীত, রহমান রহিমের দয়া ব্যতীত জান্নাতে কখনোই যেতে পারবে না, তার ইবাদত দিয়েও না। ইবাদত দিয়েও সে জান্নাতে যেতে পারবে না। এর একটা উদাহরণ দেই। এক ব্যক্তি, বনি ইসরায়েলের এক ব্যক্তি, আগেকার মানুষ তো অনেক হায়াত পাইতো, শত শত বছর, হাজার বছরও বাঁচত। এক ব্যক্তি 500 বছর পর্যন্ত শুধু আল্লাহর রাস্তায় দিনের বেলা জিহাদ করছে, তাও আবার রোজা অবস্থায়, রোজা রেখে সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করছে, সারা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। তাহলে ওই ব্যক্তির কত আমল তার আমল নামায় জমা হয়েছে? 500 বছরের আমল, যার মধ্যে কোনো বদ আমল নাই, খালি ইবাদত আর ইবাদত। সারাদিন জিহাদ করছে রোজা অবস্থায়, সারা রাত ইবাদত করছে। ওই ব্যক্তি মরার পরে আল্লাহ তাআলা বললেন যে, বান্দা, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। ওই ব্যক্তি রাজি না, কয় কি, আপনার দয়ায় আমার জান্নাতে যাইতে হবে কেন? আমি এত এত ইবাদত করছি, এই ইবাদতের কি কোনো মূল্য নাই? তখন বলে, বান্দা, তোমার ইবাদতের মূল্য কত এটা কি তুমি দেখতে চাও? হ্যাঁ, আমি এত ইবাদত করছি। আসলেই তো 500 বছর দিন রাত ইবাদত করছে। আল্লাহ তাআলা তাকে একটু তার ইবাদতের যে মূল্য এটা একটু বুঝাইয়া দিলেন। কিভাবে? ফেরেশতাদেরকে বললেন, বান্দা, আমার এই বান্দাকে জাহান্নামের সাইড দিয়ে একটু ঘুরায় নিয়ে আসো। যখন জাহান্নামের সাইড দিয়ে ঘুরায় আনছে, জাহান্নামের শাস্তি, আগুনের ভয়াবহতা কত বেশি সেটা তো আপনারা অনেকেই জানেন। তো জাহান্নামের সাইড দিয়ে ঘুরান দিয়ে আসাতে তার পিপাসা এত বেশি লাগছে যে তার কলিজা এখনই ফেটে যাবে, পানির জন্য ছটফট করতেছে। তখন বলতেছে, এটা তো দুনিয়া না, তুমি চাইলে নদী থেকে, ঝর্ণা থেকে, নলকূপ থেকে পানি পান করতে পারবা না, এখানে পানি কিনা খাইতে হয়। যে কোনো মূল্যে আমি কিনা খাইতে রাজি। কয় টাকা লাগবে? দুনিয়াতে তো টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আখেরাতে কোনো টাকা চলে না। এখানে দুনিয়ার টাকা পয়সা কারেন্সি করে এখানে ন্যাক নিয়ে আসতে হয়, আমল নিয়ে আসতে হয়।
সুতরাং এখানে বেচা কিনা হয় আমলের দ্বারা। পরে বলতেছে আমাকে এক গ্লাস পানি দেন, কয় নেকি দিতে হবে? তখন বলতেছে যে এক গ্লাস পানির মূল্য অনেক বেশি। কত বেশি? তোমার এই 500 বছরের আমল দিয়েও হবে না। পরে বলতেছে আমার 500 বছরের সব আমল দিলাম, তাও আমাকে এক গ্লাস পানি দেন। তো পানি দিছে, এত পিপাসার মধ্যে এক গ্লাস পানি দিয়ে কি হয়? মরুভূমির মধ্যে এক ফোঁটার মতো মনে হয়েছে। তার পিপাসা দূর হয় নাই। সাথে সাথে সে বুঝতে পারছে আল্লাহ, আমল দ্বারা আমার জান্নাতে যাওয়া সম্ভব না। তো আল্লাহ তাআলার দয়া ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। তো সেই রহমান কোরআনে কারিমে বলতেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের যারা প্রিয় বান্দা তারা কারা? আল্লাহ তাআলা এখানে 12টা গুণ বর্ণনা করছেন। যারা রহমানের প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন যে রহমানের বান্দার গুণ হবে কয়টা? 12টা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমানের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদেরকে তোমরা দেখবা যে তারা দুনিয়াতে বিনম্র হয়ে নম্রতার সাথে চলাফেরা করে। আরো অনেক গুণ আছে, কিন্তু এই গুণটাকে আল্লাহ তাআলা সবার আগে আনছেন। কারণ কি জানেন? একটা মানুষ যদি বিনয়ী হয়, নম্র ভদ্র হয়, তার অন্য দিকগুলো অটোমেটিক ঠিক হইতে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরেক জায়গায় বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে চলো না। অনেকে আমাদের মধ্যে দেখবেন যখন রাস্তা দিয়ে হাঁটে দৃষ্টি থাকে আসমানের দিকে, উপরের দিকে চায়া চায়া হাঁটে। পেটের জন্য নিচে কিছু দেখাও যায় না, 10 হাত দূরে তাকায়া থাকে, মনে হয় যেন উপর দিকে তাকায়া হাঁটতেছে, আর বুকটা থাকে আসমানের দিকে, এইভাবে হাঁটতে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ করে অহংকার করে বুক ফুলিয়ে তোমরা হাঁটবা না। সরদারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেয়ে সম্মানিত, যার চেয়ে মর্যাদাবান, যার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কোনো মানুষ আছে? নাই। সেই দুজাহানের সরদার রাস্তা দিয়ে যখন হাঁটতেন তখন আমাদের অনেক সময় রাস্তাঘাটে যখন চলাচল করি ব্রিজ থাকে না, ব্রিজের 2 পাশটা একটু ঢাল থাকে না, তো এই ঢালু রাস্তা দিয়ে আমরা যখন হাঁটি, উপর থেকে যখন নিচের দিকে হাঁটতে থাকি, তখন মনে হয় কীরকম যেন আমরা আমাদের বডিটা সামনের দিকে একটু ঝুঁকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমতল ভূমিতেও, সমান ভূমিতেও যখন হাঁটতেন তখন মনে হতো যেন ঢালু ভূমিতে এমনভাবে হাঁটতেছেন যেন উনি সামনের দিকে ওনার বডিটা ঝুঁকে আছে। তো এত দামি মানুষ, এত শ্রেষ্ঠ মানুষ, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কায়নাত কিছুই সৃষ্টি হতো না, তিনি যদি জমিনের মধ্যে এইভাবে হাঁটেন তাহলে আপনার আমার কতটুকু বিনয়ের সাথে হাঁটা উচিত। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমানের প্রথম গুণই হচ্ছে সে বিনম্রতার সাথে জমিনে চলাফেরা করবে। তার অনেক ধন সম্পদ আছে, কিন্তু একজন রিকশাওয়ালাকে সে কখনো অমর্যাদা করবে না, তাকে গালি দিবে না, তাকে ধমক দিবে না, তার সম্মান নষ্ট করবে না। একজন রিকশাওয়ালার সম্মান আছে কি নাই? তার একটা আত্মমর্যাদা আছে। কিন্তু যে ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা, যে সে যত সম্পত্তির মালিকই হোক, যত ক্ষমতার মালিকই হোক, সে একজন রিকশাওয়ালাকেও অসম্মান করবে না।
সে একটা সমাজের গরিব নিকৃষ্টতম একজন মানুষকেও কখনো তার সম্মানের মধ্যে আঘাত করবে না, তার সাথে সবসময় সে ভালো ব্যবহার করবে, সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, তার বিপক্ষে সে যাবে না। তো ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দার এক নাম্বার গুণ হচ্ছে সে জমিনে নম্রতার সাথে চলাফেরা করবে, নরম আচরণ করবে, ভদ্রতার সাথে চলাফেরা করবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। ইবাদুর রহমানের 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যখন তাদেরকে তিরস্কার করে, তাদেরকে তর্কে জড়ানোর জন্য ডাকে, তারা বলে ক্বালু সালামা। আমরা কোনো ঝামেলায় জড়াইতে চাই না, আমরা কোনো বিতর্কের মধ্যে জড়াইতে চাই না, আমরা কোনো বেহুদা ঝগড়াঝাটিতে জড়াইতে চাই না, আমরা শান্তি চাই, সালাম বলে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায়। অযথায় যে তর্ক বিতর্ক করে তারা ঝগড়ায় জড়ায় না। ইবাদুর রহমানের 2 নাম্বার গুণ। অনেক মানুষ আছে না, চার দোকানে বসে হোক, রাস্তাঘাটে পাশে আড্ডায় বসে হোক, অযথা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে। তো ইবাদুর রহমানের গুণ হচ্ছে তারা কখনো তর্কে জড়ায় না। 1 নাম্বার গেল। 2 নাম্বার ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইবাদুর রহমান যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা কিয়ামুল লাইল আদায় করে। শীতের রাত মোটা লেপ কম্বল নিয়ে আমরা আরামে ঘুমিয়ে থাকি। অনেকে তো এই শীতকে ভয় পায়া যে শীতের রাত মাহফিলেও যাব না, মাহফিলেও আসবে না। বছরে একটা দিন এলাকার মধ্যে একটা মাহফিলের আয়োজন, এতটুকু কষ্ট করে শীতের রাতটাকে, আরামের ঘুমটাকে একটু নষ্ট করে এই দিনই এই মজলিস জান্নাতের এই বাগানেও আসবে না। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা রবের জন্য, তার পালনকর্তা, তার সৃষ্টিকর্তার জন্য, রবের জন্য রাতের ঘুমকে নষ্ট করে, রাত্রি জাগরণ করে তারা রবের সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে তারা দীর্ঘ সময় কুরআন তেলাওয়াত করতে থাকে, কিয়ামুল লাইল করে, তারা তাহাজ্জুদ আদায় করে। তাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো তখন তারা রবের কাছে চায়। কিয়ামুল লাইল এটা আমাদের একমাত্র এমন একটা জায়গা, যে জায়গা থেকে আমাদের জীবনের সমস্ত সমাধানগুলো আমরা এখান থেকে নিতে পারি। এই শেষ রাতে উঠে রাত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। কে আছো আমার কাছে তোমরা রিজিক চাও, আমি তোমাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করে দেব। কে রোগে ভুগতেছো, হাসপাতালের বেডে কাতরাচ্ছ, ঘরের বিছানায় শুয়ে আছো, রোগে আক্রান্ত হয়ে আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে শিফা দিয়ে দেব। বিপদে আপদে পড়ে কষ্টে দিন কাটাচ্ছ, কে আছো আমার কাছে চাও, আমি তোমার বিপদ আপদ দূর করে দেব। এইভাবে আপনার আমার জীবনের যত যত প্রয়োজন আছে, যেগুলো আমরাও জানি না, আপনার আমার জীবনের এত এত প্রয়োজন যেগুলো আমরাও জানি না, সেগুলোর নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বান্দা উঠো, আরামের ঘুম ছেড়ে উঠো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত।
দুনিয়ার সব মানুষের কাছে চাইলেই, শত থাকলেও কৌশলে পেঁচায়া ঘুরায়া চায় না করতে। তো এই আল্লাহর প্রিয় বান্দাদের, ইবাদুর রহমানের 4 নম্বর গুণ হচ্ছে তারা সর্বদাই আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবে। 5 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমানের 5 নম্বর গুণ বর্ণনা করে বলেন, আল্লাযীনা ইযা আনফাকু ওয়া লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইবাদুর রহমানের 5 নম্বর গুণ হবে সে দুনিয়াতে এমন ভাবে খরচ করবে সে যেন অপচয়কারীদের মধ্যেও না পড়ে, আবার এমন ভাবে খরচ করবে সে যেন কৃপণদের কাতারেও শামিল না হয়। আমরা অনেকে আছি দুনিয়াতে, টাকা পয়সা একটু বেশি হইলে বেগাইরে হিসাব ছাড়া খরচ করি। এটা মুমিনের গুণ নয়। তো মুমিন বান্দার, আল্লাহর প্রিয় বান্দার, ইবাদুর রহমানের 5 নম্বর গুণ হবে সে যখন খরচ করবে সে অপচয়কারীদের মধ্যে শামিল হবে না। বিলাসিতার জীবন তারা গ্রহণ করে না। তাদের জীবন যাপনে বিলাসিতা, ভোগ বিলাসিতাকে তারা গ্রহণ করে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, তারা অপচয় করে না। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই, শয়তানের বন্ধু। ওয়া লাম ইয়াকতুরু, এবং হিসাব, একটা কথা বলে না যে অনেকে বলে যে আমি অনেক হিসাবী, বেশি হিসাবী হতে যেয়ে অনেকে আবার কৃপণ হয়ে যায়। এটাকেও ইসলাম সমর্থন করে না। যে তারা যখন খরচ করে যে তারা অপচয়কারী হয় না। আবার ওয়ালাম ইয়াকতুরু, এবং কৃপণও হয় না। কৃপণ হইলে কিন্তু ঝামেলা আছে। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল ব্যক্তি কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। সাবধান, কৃপণ হওয়া যাবে না। তো মুমিন বান্দার 5 নম্বর গুণ হবে তারা দুনিয়াতে সাধ্যমতো খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে। বিবাহ শাদী বা সামাজিক যে সমস্ত রীতিনীতি, আনুষ্ঠানিকতা আছে, এগুলোতে তারা আল্লাহর সীমাবদ্ধতার ভিতরে তারা খরচ করবে। এক বেটার নুন আনতে পান্তা পোড়ায়, আমার দেখা জানা শোনা ব্যক্তি, নাম না বললাম, দিন আনে দিন খায়। একদিন কাজ না করলে ঘরে ভাত জুটে না। তার ছেলের জন্য সুন্নতে খতনার অনুষ্ঠান করার জন্য 5 লাখ টাকা লোন নিছে। এক তো হইল সুন্নতে খতনার অনুষ্ঠান বলতে শরীয়তে কোনো কিছু নাই। দ্বিতীয়ত হচ্ছে এটাকে সুন্নত মনে করে এটাকে পালন করার জন্য ব্যাংক থেকে লোন নিছে। লোন নেওয়া জায়েজ না হারাম? হারাম। তো সুন্নত আদায় করার জন্য হারামকে ব্যবহার করতেছে, তাহলে কি এটা কি সুন্নত রইল না হারাম হয়ে গেল? সবই হারাম। এখনই স্যার দিব। আচ্ছা, তো রহমানের বান্দার 5 নম্বর যে গুণ সেটা হচ্ছে তারা দুনিয়াতে খরচ করবে, কিন্তু আল্লাহর যে সীমাবদ্ধতা আছে এর বাহিরে যাবে না। আবার খরচ করতে যাইয়া এত কম খরচ করবে না যে আল্লাহ সামর্থ্য দেওয়ার পরেও সে নিজের জানকে কষ্ট দেয়। ধরেন এখান থেকে সে টেপরা যাবে, এখান থেকে অ্যাভেলেবেল অটো পাওয়া যায় না, 10টা টাকা বাঁচানোর জন্য টেপরা সে হাইটে যাবে। এটা দেহকে, নিজের শরীরকে কষ্ট দেওয়া হইল না? এখন কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি পকেটে টাকা থুয়েও যদি সে যদি নিজের দেহের উপর অত্যাধিক প্রেসার করে, এটা কি তার জন্য জায়েজ হবে? জায়েজ না। এটা আল্লাহর রাস্তায় দান করে না, তার ধন সম্পদ কমে যাব।
এই কৃপণতা। তো ইবাদুর রহমানের 5 নম্বর গুণ হচ্ছে তারা এমন বিলাসিতাও করবে না যার দ্বারা অপচয় হয়, শয়তানের ভাই হয়ে যায়। আবার এত কম খরচ করবে না যে কৃপণতা হয়ে যায়। তো এখানে কি করবে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। তো রহমানের বান্দা যারা, তাদের 5 নম্বর গুণ হবে তারা দুনিয়াতে এমনভাবে চলবে, তারা অপচয় করবে না, কৃপণতাও করবে না। এই দুইটার মধ্যবর্তী বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থাকে তারা অবলম্বন করবে। তো ইবাদুর রহমানের 12টা গুণ আছে। কয়টা গুণ? আল্লাহর প্রিয় বান্দার 12টা গুণ আছে। 5টা বললাম। 1 নাম্বার হচ্ছে জমিনে নম্রতার সাথে চলাফেরা করা। 2 নাম্বার হচ্ছে তর্কে না জড়ানো, মূর্খদের সাথে তর্কে না জড়ানো, অনর্থক তর্ক না করা। 3 নাম্বার হচ্ছে তারা কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে তারা হাজিরা দেয়। 4 নাম্বার হচ্ছে তারা সর্বদাই আল্লাহর ভয়ে জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি চায়। 5 নাম্বার হচ্ছে তারা দুনিয়াতে খরচ করবে, বিলাসিতার জীবনকে তারা পরিহার করে এবং কৃপণতাও করে না, বরং দুইটার মধ্যবর্তী পন্থা তারা অবলম্বন করে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই 5টা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ শুনলাম, এগুলোকে বুঝা এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।